দর্শক, আপনাদের সাথে যুক্ত হয়েছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। এই মুহূর্তে অবস্থান করছি আমি আসুন্না ফাউন্ডেশনের যেই কার্যক্রম, সেই কার্যক্রমে যেখানে আসলে ত্রাণ সরবরাহ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ সহ শিক্ষার্থীরা সহ যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু আসলে উদ্যোগে তারা এই কার্যক্রম পরিচালনা করছে। দর্শক, আপনারা যেমনটা জানেন যে বন্যার যে ত্রাণ, সেই ত্রাণ সরবরাহ কার্যক্রম কিন্তু আসলে তারা পরিচালনা করছে এবং সেই ত্রাণের জন্য যারা সাধারণ জনগণ থেকে যারা রয়েছেন তারা সবাই আসলে স্বউদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি এখানে কিন্তু আসলে যে যার মতো করে দান করছেন এবং যে যার মতো করে এই কার্যক্রমে শরিক হচ্ছেন এবং সেই শরিকের যেই যত দান আছে সেগুলো কিন্তু আসলে প্যাকেটজাত করার জন্য এই স্বেচ্ছাসেবক প্রয়োজন ছিল। সেই স্বেচ্ছাসেবকরা কিন্তু আসলে স্বউদ্যোগে কোনো রকম কোনো পেমেন্ট ছাড়া কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা স্বউদ্যোগে কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু আসলে লাইন ধরে কাজকর্ম পরিচালনা করছেন এবং আপনারা যেমনটা জানেন যে ফেনী, নোয়াখালী সহ যে ওই এলাকায় যে বন্যা কবলিত এলাকা, সেই বন্যার কারণে কিন্তু ওই এলাকার যে সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু আসলে নানা রকম সংকটে রয়েছেন। সেই সংকট উত্তরণে কিন্তু আসুন্না ফাউন্ডেশনের শায়খ আহমদুল্লাহ যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে এই কার্যক্রমের সবাইকে ডাক দেন এবং সেই ডাকে কিন্তু আসলে জনসাধারণ সাড়া দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সয়াবিন তেল থেকে চাল, ডাল সহ যে যেগুলো আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, চাল রয়েছে, ডাল রয়েছে এবং সয়াবিন তেল কিন্তু আসলে এখানে রয়েছে এবং তারা সবাই প্যাকেট করে একটি বস্তাবন্দি করে এগুলো কিন্তু আসলে এক জায়গায় জমা করছেন। পরবর্তীতে তারা কিন্তু আসলে হাত বদল করে এটা আরেকটি জায়গায় চলে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু পরবর্তীতে আসলে একটি ট্রাকে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে লবণ রয়েছে, 1 কেজি প্যাকেটের লবণ, সেগুলো কিন্তু আসলে একটা বস্তায় ভরা হচ্ছে এবং প্রত্যেকটি বস্তায় চাল রয়েছে, চালের পাশাপাশি একটি লবণ, 1 কেজি ডাল এবং তেল রয়েছে, পাশাপাশি রয়েছে চিনি এবং সেইগুলো কিন্তু আসলে একটি প্যাকেট করা হয়েছে। আমরা দু একজনের কাছে আসলে জানার চেষ্টা করব যে এখানে আসলে কত কেজি চাল এবং ডাল রয়েছে। এই একটা প্যাকেট আসলে কত কেজি চাল রয়েছে একটু জানাবেন। প্রায় 10 কেজি। প্রায় 10 কেজি। এর ভেতরে কি কি আছে? 2 কেজি ডাল, 1 কেজি লবণ, 2 কেজি তেল। ভাই 1 কেজি লবণ, ভাই 1 কেজি লবণ। সরি, হ্যাঁ, 2 কেজি ডাল, 2 কেজি তেল, 1 কেজি লবণ, প্রায় 10 কেজি চাল। যেমনটা জানাচ্ছিলেন যে এখানে আসলে 10 কেজি, প্রায় 10 কেজির মতো চাল রয়েছেন এবং চাল রয়েছে, পাশাপাশি 2 কেজি ডাল এবং লবণ, পাশাপাশি 2 কেজি যে তেল, সেই তেলও কিন্তু আসলে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যাকেট করে কিন্তু আসলে সবাই যে যার মতো করে নিজ উদ্যোগে এখানে কাজ করছেন। পাশাপাশি অনেকে কিন্তু আসলে এখানে এসেছেন, এখানে এই যে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন সেই স্বেচ্ছাসেবকদের আসলে সাহায্য করার জন্য। এখানে বয়স্করা যেমন রয়েছেন কিশোর রয়েছে, যুবক এবং শিক্ষার্থী যারা রয়েছেন, মাদ্রাসা শিক্ষার্থীর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে ড্রামে করে চাল ভরা হচ্ছে। প্রত্যেকটি চালের বস্তায় কিন্তু ভরে সেটা আবার সামনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যেমনটা জানেন যে ফেনীর যে বন্যা দুর্গত এলাকা, ফেনী, নোয়াখালী সহ ব্রাহ্মণবাড়িয়া যে বন্যা দুর্গত এলাকা, সেই দুর্গত এলাকায় সবাইকে আসলে সাহায্য করার জন্য আসুন্না ফাউন্ডেশনের এই কার্যক্রম, সেই কার্যক্রম সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে এবং সরাসরি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আসলে একটি বৃহৎ আকার এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটা আসুন্না ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চলছে এবং এখানে যারা কাজ করছেন তারা কিন্তু আসলে স্বেচ্ছাসেবক। এখানে যারা এসেছেন তারা কেউ বৃদ্ধ আছেন, কেউ কিশোর আছেন এবং নানা বয়সী, নানা শ্রেণীর মানুষ, নানা পেশার মানুষ কিন্তু এখানে এসে আসলে যুক্ত হয়েছেন এবং সবাই কিন্তু আসলে বিনামূল্যে এই কার্যক্রম পরিচালনা করছেন, অর্থাৎ স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করছেন, কোনো রকম কোনো অর্থ ছাড়াই আসলে এখানে কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে ডাউল রয়েছে, প্রতি কেজি ডাউলে আসলে 2 কেজি ডাউল। আমরা তারপরে জানার চেষ্টা করবো যেখানে আসলে কত কেজি, ভাই কত কেজি ডাউল আছে এখানে? এখানে ভাই এস্টিমেট করে 2 কেজি 2.5 কেজি এর মধ্যেই আমরা দিচ্ছি আর কি, মানে 2 কেজি 2.5 কেজির মধ্যে একটা অনুমান ভিত্তিক। আসলে কি কি দেওয়া হচ্ছে? মানে চাল, ডাল, সয়াবিন তেল, দুধ প্লাস হচ্ছে আদার্স। অন্যদিক দিয়ে প্রত্যেক ডিপার্টমেন্ট তাদের সুন্দর মতো প্রত্যেক ডিপার্টমেন্টের কাজ করতেছে আর কি। আমরা সবাই সবার কাজটা, প্রত্যেকের টিম মানে একদম সুন্দরভাবে গুছায় আমরা কাজ করতেছি আর কি এখানে। একজন স্বেচ্ছাসেবক যেমনটা বলছিলেন যে এখানে আসলে আলাদা আলাদা ডিপার্টমেন্ট পাওয়া যায়, অর্থাৎ আলাদা একটা ভাগ হয়ে তারা কাজ করেন। অর্থাৎ যারা ডাল প্যাকেট করছেন তারা শুধু ডালই প্যাকেট করছেন, যারা চাল প্যাকেট করছেন তারা শুধু চালই প্যাকেট করছেন এবং যারা অন্যান্য দ্রব্যাদি প্যাকেট করছেন তারা শুধু একটি জিনিস নিয়ে, অর্থাৎ এখানে যেন কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় তার কারণে আসলে সুচারুভাবে সুন্দর লাইন করে তারা কিন্তু আসলে এখানে কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে
একটি চালের স্তূপ রয়েছে এবং সেখান থেকে আসলে বস্তা ভর্তি করে আসলে চাল দেওয়া হচ্ছে এবং সেই চাল কিন্তু আসলে হাত বদল হয়ে আর সামনের দিকে চলে যাচ্ছে এবং সেখানে অন্যান্য যেই দ্রব্যাদি আছে সেগুলো কিন্তু আসলে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে একজন স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন তাদের খেজুর দিয়ে খাওয়াচ্ছেন। আমরা একটু জানার চেষ্টা করবো ব্যাপার আসলে কি করছেন এখানে একটু এখানে একটু খেজুর বিতরণ করছে আর কি। এরা তো সেই সকাল থেকে কাজ করতেছে, দুপুরে শুধু হালকা একটু খিচুড়ি খেয়েছে, এখন বিকেলবেলা তো পুরাই মানে এখনো খাওয়া হয়নি আর কি। এই জন্য আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে খেজুর বিতরণ করছি আর কি। আপনার তো স্বেচ্ছায় প্রণীত হয়েছে। জি জি, সব স্বেচ্ছা আমরা এগুলো করতেছি আর কি। দর্শক যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম তিনি আসলে খেজুর বিক্রি করছেন এবং যারা এখানে কাজ করছেন তারা আসলে অল্প খেয়ে বা কেউ না খেয়েও কাজ করছেন এবং তাদের খাওয়ানোর জন্য আসলে তারা এই ব্যবস্থা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে চাল তোলা হচ্ছে এবং চাল কিন্তু বস্তায় ভরা হচ্ছে এবং এই চাল বস্তায় যেমনটা তারা জানাচ্ছিলেন যে প্রত্যেক বস্তায় মিনিমাম 10 কেজি করে 10 কেজি পরিমাণ অর্থাৎ 10 কেজি পরিমাণ চাল কিন্তু তারা আসলে বস্তা দিচ্ছেন। এরপর চালের পর আসলে 2 কেজি পরিমাণ ডাল, 2 কেজি পরিমাণ তেল, 1 কেজি লবণ, চিনি, দুধ অর্থাৎ একজন ব্যক্তির জন্য প্রতিদিনের যেই যতটুকু প্রয়োজন মিনিমাম যেই অবস্থাতে দরকার তার সেটা কিন্তু আসলে এখান থেকে তারা সরবরাহ করার চেষ্টা করছেন এবং এখানে যারা এসেছেন তারা কিন্তু আসলে বিনামূল্যে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসুনা ফাউন্ডেশনের এই পক্ষ থেকে তারা কিন্তু আসলে কার্যক্রম পরিচালনা করছেন এবং এখানে কিন্তু আসলে বিভিন্ন বয়সী যারা রয়েছেন অর্থাৎ কিশোর থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিও তারাও কিন্তু আসলে এসেছেন। আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি তিনি আসলে হাতে ব্যথা এ নিয়ে তিনি এসেছেন। আসলে আপনার তো হাতের সমস্যা, তারপরেও কেন এখানে এসেছেন, মানে উদ্দেশ্য কি একটু বলবেন? মানুষদের জন্য আসছি, সবাই অনেক কষ্টে আছে তো। আমরা তো স্টুডেন্ট মানুষ, আমরা যদি না আগে কে আগাবে, দেশের মানুষের জন্য সবার আগেতে হবে, এর জন্য আসছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন হাতে ব্যথা নিয়ে আসলে হাতে ব্যান্ডেজ নিয়ে সে এসেছেন এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে মানুষের পাশে সে দাঁড়ানোর জন্য স্বপ্রণোদিত হয় অর্থাৎ কোন রকম কোনো মূল্যর বিনিময় না নিয়ে তারা এখানে এসেছে এবং কোনো পারিশ্রমিক আসলে তারা আশা করছেন না, বিনা পারিশ্রমিকেই তারা এখানে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তা বস্তা ডাল কিন্তু আসলে এখানে স্তূপ করা রয়েছে এবং সবই কিন্তু আসলে এখানে বিনামূল্যে এসেছে এবং প্রত্যেকটা জিনিস এখানে যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন তারা কিন্তু কোন রকম পারিশ্রমিকের আশা না করে এখানে এসেছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আসুনা ফাউন্ডেশনের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের সরাসরি। দর্শক আপনাদের সাথে যুক্ত আছে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন আসুনা ফাউন্ডেশনের যেই বন্যার ত্রাণের যে কার্যক্রম সেই কার্যক্রম আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আসলে যে ভেতরের যে প্যান্ডেলটি রয়েছে প্যান্ডেলের ভেতরে চাল, ডাল, তেল, চিনি সহ অন্যান্য দ্রব্যাদি বস্তায় একটি বস্তায় প্যাকেট করে সেটা কিন্তু আসলে এখানে জমা করা হচ্ছে এবং এখান থেকে পুনরায় কিন্তু এটা ট্রাকে ভরে সেই গন্তব্যস্থল যেখানে রয়েছে বন্যা কবলিত যে এলাকা সেই এলাকায় কিন্তু আসলে চলে যাবে। লম্বা লাইন দিয়ে তারা কিন্তু আসলে হাত বদল করে এই জায়গাটিতে আসলে স্তূপ করছেন। আপনাদের সেই জিনিসটা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনারা যুক্ত আছেন আমাদের সাথে ইত্তেফাকে। পরবর্তী লাইভ নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব, সাথে থাকার জন্য ধন্যবাদ।